শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন শ্রী শ্রী পাগলা পঞ্চানন সেবা সমিতি, অর্থাৎ এটি একটি শিব মন্দির, যেখানে দেখছেন এই শ্রাবণ মাসের সোমবার জল ঢালা প্রস্তুতি চলছে। আমরা সবাই জানি যে তারকেশ্বর লাখো লাখো মানুষ যায় জল ঢালতে শিবের মাথায়, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের এই ট্যাংরা অঞ্চলে একটা পাগলা বাবার মন্দির আছে, যেটি শিবলিঙ্গ। সেখানে লাখো লাখো মানুষের বাঁক নিয়ে জল নিয়ে এখানে ঢালা হয়। সেই ছবি এবং সেই দৃশ্য আমি আপনাদের সামনে দেখাতে চাইছি, আপনারা দেখুন। বহু বছর ধরে এই পাগলা বাবা মন্দিরে এই বাঁক নিয়ে জল ঢালার যে বিষয়টি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রচুর মানুষের সমাগম। এই অঞ্চলে যারা চেনেন বা জানেন, এই ট্যাংরা অঞ্চল মানে বৈশালী মোড় বলে একটি জায়গা আছে, সেখান থেকে এই পাগলা বাবার মন্দিরটি মোটামুটি 1.5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই যে কোনো সোমবার শ্রাবণ মাসে এখানে জল ঢালা যে প্রস্তুতি শুরু হয়, আপনারা দেখতে পাচ্ছেন সামনে লাখো লাখো মানুষের ভিড়। যাই হোক, আমি এই ভিড় ঠেলে এই মন্দিরে এসেছি। তো এখানে প্রচুর মানুষের সমাগম যেমন হয়, এর বাইরের পোর্শনটাতে মেলা বসে, প্রচুর মানুষের আনাগোনা হয়, এখানে ফাংশন হয়, এখানে গান বাজনা হয়। তারপরে এখানে মূলত এখানে যেটা হয়ে থাকে সেটি হচ্ছে মানে বলতে পারেন 4 হাত ছাড়া ছাড়া মানুষের একটা খাবার দাওয়ার বিষয়, অর্থাৎ ভোগ প্রসাদ বিতরণ। সেই ভোগ প্রসাদ বিতরণ এখানে হয়ে থাকে। তার সাথে এই পাগলা বাবা মন্দিরের যে পূজা এবং জল ঢালার বিষয়টা খুব ধুমধামের সাথে এখানে পালিত হয়। যেটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার যে ছবি, মানুষের স্বতঃস্ফূর্ততা এবং মানুষের ভিড় আনাগোনা, আপনারা দেখতে থাকুন। এবারে আপনারা শুনুন এই মন্দিরের একজন কর্মকর্তা মিসেস সুস্মিতা দে এই মন্দির বিষয়ে যে কথাগুলো বলছে, আপনারা একটু শুনুন। শুভ সন্ধ্যা। আমি মধুসূদন পাল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমার পাড়া বলা যেতে পারে। তো আমার পাড়া এটা এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান। আমি পৌঁছে গেছি। আপনি কে এই মন্দিরের একটু প্লিজ পরিচয় দিবেন? এই মন্দিরের কার্যকরী সমিতির একজন সদস্য। আচ্ছা, ঠিক আছে। তো এই মন্দির তো আমি আমার ছোট থেকে দেখছি। এখন যত দিন যাচ্ছে তত বেশি ভিড় হচ্ছে, তত বেশি আমরা রাস্তাতে বাড়ি থেকে বেরোতে পারি না, মন্দিরে আসতে পারি না, এরকম একটা ব্যাপার চলছে। এখন বিশাল লোকের সমাগম। সকাল ভোর 4টে থেকে লাইন পড়েছে, না হলেও 500 লোকে। এই মন্দিরের নামটা বলবেন? পাগলা বাবা মন্দির। আমি পাগলা বাবা মন্দির থেকে বলছি। এরিয়া 5 নম্বর পাগলাডাঙ্গা ফার্স্ট লেন। এটা ট্যাংরা অঞ্চল। ট্যাংরা থানার আন্ডারে পড়ে, বেলেঘাটা অ্যাসেম্বলি। ঠিক আছে, এটা ট্যাংরা থানার অঞ্চলে পড়ে। হ্যাঁ। আচ্ছা, এটা ওয়ার্ড হচ্ছে জীবন সাহার ওয়ার্ড। জীবন সাহার ওয়ার্ড। ওয়ার্ড নাম্বার কত? 57 ওয়ার্ড নাম্বার 57। হ্যাঁ। বাহ, এটা প্রচুর লাখো লাখো মানুষের ভিড়। লাখো মানুষের ভিড়। লাখো লাখো মানুষের ভিড়। তো এটা এই সোমবার, আজকে কি শেষ দিন? আজকে তো আমি যতটা জানি যে আজকে সবার শেষ দিন, কিন্তু শুনছি যারা নন বেঙ্গলি তাদের রাখি পূর্ণিমার দিন শেষ দিন হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো সামনের সোমবার রাখি পূর্ণিমা, সেই হিসাবে ওই দিনটা কি হবে আমি এখন বলতে পারছি না। কিন্তু আজকে তো দুটোই, মানে বাঙালি নন বেঙ্গলি প্রচুর লোকের ভিড়। এটাই লাস্ট সোমবার বলে মনে হচ্ছে। আপনি নামটা আরেকবার বলবেন? আপনার নাম? আমার নাম
সুস্মিতা দে, আমি মন্দিরের কার্যক্রম সমিতির একজন সদস্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, শুভ সন্ধ্যা। আমি এই পাগলা বাবার মন্দিরের চারিদিকের যে দৃশ্য সেটা আমি আবার একবার দেখাবার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা বিশাল প্যান্ডেল বেঁধে এখানে বাউল গানের অনুষ্ঠান হচ্ছে। অনেক মানুষ আসছেন এবং এখানে গান টান শুনছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সামনে মানুষের কত আনাগোনা। জল নিয়ে যেমন আসছে বাঁকে করে, তেমনি জল ঢেলে আবার মানুষ ফেরতও যাচ্ছে। এখন আপনারা শুনুন এই পাগলা বাবা মন্দিরের যিনি সেক্রেটারি শ্রী তপন মিত্র মহাশয় এই মন্দির বিষয়ে কি বলছেন, আপনারা একটু শুনুন। শুভ সন্ধ্যা। আমি এসেছি ট্যাংরার পঞ্চাননতলা মন্দির, এটা শিব মন্দিরও বলা হয়। তো এটা ট্যাংরা না, এটা হচ্ছে পাগলা পঞ্চানন কিন্তু থানা এরিয়া তো ট্যাংরা। ট্যাংরা থানা। আমি এসেছি এখানে আপনাদের এই সমাগম, এই জল ঢালার যে বিষয়টা বহু বছর ধরে আমি দেখে আসছি। আমি এই পাড়ার ছেলে। তো ঘটনা হচ্ছে, আপনি বলুন আপনি কে, একটু পরিচয়টা আমি দিন। বর্তমানে এই পাগলা বাবা পঞ্চানন সেবা সমিতির জেনারেল সেক্রেটারি। আপনি এই মন্দিরের নামটা বলুন। মন্দিরের নাম হচ্ছে পাগলা পঞ্চানন বাবা সেবা সমিতি। পাগলা বাবা মন্দির নামে খ্যাত। এটা কোন থানার আন্ডার? এইটা ট্যাংরা থানার আন্ডার, 5 নম্বর পাগলা বাবা লেনে। এটা আজকের তিথি এমনি একটু বলুন। এই মন্দিরে যে জল ঢালা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রথম সোমবার থেকে শুরু হয়েছে জল ঢালা। প্রত্যেক বছরের মতন এই বছরও হাজার হাজার লোক আমাদের মন্দিরে আসেন, বাবার মন্দিরে জল ঢালেন। এই উপলক্ষে অঞ্চলে হাজার হাজার লোক আসে। এই অঞ্চলে মেলা বসে, ভান্ডারা বসে, গান বাজনা বিরাট ব্যাপার, মানে চিন্তা করা যায়। আপনার নামটা একটু বলবেন। আমার নাম তপন মিত্র। তপন মিত্র, আপনি এই সেবা সমিতির সেক্রেটারি বললেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনার নামটা একবার বলবেন। আমার নাম সুস্মিতা দে। সুস্মিতা, একটু বলুন নামটা বলুন। হাত তুলুন, একটু হাত তুলুন, অভিবাদন জানান, হাত তুলুন। ঠিক আছে, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনারা দেখুন যে ছবি, আমি একেবারে গর্ভগৃহে ঢুকে পড়েছি। দেখুন এখানে অনেকে যেমন জল ঢালছে, তেমনি কেউ কেউ আবার দুধ দিয়েও স্নান করাচ্ছেন। তো এই মন্দির শ্রী পাগলা পঞ্চানন সেবা সমিতি, পাগলা বাবা মন্দির বলে খ্যাত এই মন্দির। এটি ট্যাংরা অঞ্চলে পড়ে, ট্যাংরা থানার অন্তর্গত, কিন্তু এই অঞ্চলটা বিধানসভা হচ্ছে বেলেঘাটা বিধানসভা অঞ্চলের অন্তর্ভুক্ত। তো যাই হোক বন্ধুরা, আপনি দেখুন এই ট্যাংরা অঞ্চলের যে এই শিব স্নান, যেটা জল ঢালা বলা হয়, এখানে প্রত্যেক বছর এই লাখো লাখো মানুষের ভিড় এখানে হয়, প্রচুর মানুষের আনাগোনা। আমি যেমন এসেছি, আমার ছবি আমি যতটুকু পারলাম ছবি তোলার চেষ্টা করলাম এবং এই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবারে আপনারা দেখুন এই মন্দিরের বাইরের দৃশ্যটা। মোটামুটি যে মন্দিরের যে প্রাঙ্গণ, ঠিক তার সামনে পাশ দিয়ে বাঁশের ব্যারিকেড করে মানুষ একদিকে লাইন ধরে যাচ্ছে জল ঢালতে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, একে একে যাচ্ছে এবং সেই শিবলিঙ্গের উপর জল ঢালার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছি এখানকার যারা কর্মকর্তা, যারা ভলেন্টিয়ার বা যারা মন্দির পরিচালনা করছে, তাদের উৎসাহ চোখে পড়ার মতো। মন্দির কমিটির অফিসের তরফ থেকে বারবার অনুরোধ জানাচ্ছি, যারা পুলিশ কর্মীরা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে, দয়া করে আপনারা যদি কাউকে বলুন আপনার নামটা একটু প্লিজ বলবেন। গোপন দে, আপনি এই পুজো কমিটির ট্রেজারার। আর পুজো মানে কি? এই মন্দির পাগলা বাবার মন্দির।
আছে, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। ঠিক আছে। এতক্ষণ যে প্রতিচ্ছবি আমি দেখাবার চেষ্টা করলাম, এই ট্যাংরা অঞ্চলের পাগলা বাবার মন্দির বলে খ্যাত, যেখানে লাখো লাখো মানুষের সমাগম। এখানে শিবলিঙ্গের উপর বাঁকে করে জল ঢালতে আসে, যা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।